আমরা একটা হারভেস্ট করব। এই যে দেখেন একদম হলুদ হয়ে গেছে। এটা আমরা হচ্ছে আজকে মেহমানদারি করাচ্ছে ভাই আমাদের। এই দেখেন 2 হাতে 2টা পেঁপে, এটা হচ্ছে কাঁচা পাকা, এটা হচ্ছে মোটা লাগবে, আর এটা হচ্ছে একটু নরম হয়েছে, মানে মিষ্টি, প্রচুর মিষ্টি হবে, হয়তো বা প্রচুর মিষ্টি হবে। এটা ভাই মিষ্টি হবে তো? হ্যাঁ, এটা মিষ্টি হবে। আচ্ছা, প্রচুর মিষ্টি হবে। চলেন আমরা একটু কেটে খেয়ে তারপরে আমরা একটু ফিডব্যাক দেবো। বন্ধুরা দেখেন, একটু কাছে দেখেন ভাই, দেখেন একদম গাছ থেকে পেড়ে নিয়ে আসলাম, আমরা একটু খেয়ে দেখবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওফ, ও আল্লাহ আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন আল্লাহর কি সৃষ্টি, ভিতরে দানা ধরে গেছে, মাশাআল্লাহ। আগে একটু টেস্ট করি ভাই, এত মিষ্টি কে? আপনারা বছরে জমি সহ সর্বোচ্চ 1.5 লাখ টাকায় আমি ধরলাম, সর্বোচ্চ 1.5 লাখ টাকা উনি খরচ করছে, কিন্তু বছরে আপনি 5 লাখ টাকা এখান থেকে আর্ন করতে পারেন। একটু 19-20 হতে পারে, তবে এই টাকাটা আপনি আর্ন করতে পারেন। তাহলে একটাবার ভাবুন তো, যে যারা বেকার আছেন তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে টাকা নষ্ট করেন, চাকরি বলেন বাকরি বলেন, অনেকে বিদেশে যাওয়ার জন্যে টাকা দিয়ে ধরা খাচ্ছে বা কোনো কিছু করতে পারছে না, তারা চাইলে কিন্তু এরকম জমি লিজ নিয়ে পেঁপে বাগানের চাষ করতে পারেন। বন্ধুরা, আপনারা যদি অল্প বয়সে বিয়ে করতে চান, বিয়ে করতে ভয় পাচ্ছেন কেন? কারণ আপনার ইনকাম সোর্স নেই। তাহলে আমরা উদাহরণস্বরূপ আজকে তুষার ভাইকে নিয়ে আপনাদের উদাহরণ দিতে পারি। অল্প বয়সে সে একজন দারুণ উদ্যোক্তা। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ এবং প্রবাসী যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিও দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। বন্ধুরা, এমন একটি জায়গায় এসেছি যেখানে শুধু টাকা ঝুলছে, বুঝছেন? বাস্তব কথা বলতেছি, এখানে শুধু টাকাই ঝুলতেছে। দেখেন আমার পিছনে এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটিতে, এইখানে বাগানের মধ্যে যত পেঁপে গাছ আছে, সর্বোচ্চ পেঁপে কিন্তু এই গাছটাতে আমরা দেখতে পাচ্ছি। তো বর্তমান বাজারে পেঁপে বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকার ভিতরে। তো পাইকারি আমরা এগুলো 30 টাকা করে ধরি। 30 টাকা কেজি যদি হয়, এখানে এই যেই পেঁপেগুলো এখন দেখতে পাচ্ছেন, যদি আমরা কাঁচা সেল করি বা এই কাঁচা যদি এখন আমরা হারভেস্ট করি, তাহলে এইটা এখন আমরা 30 থেকে 35 টাকা কেজি হিসাবে আমরা দাম পাবো। যা বাজার বিক্রি হচ্ছে 40, 45, 50, 60, 65 এরকম পর্যন্ত। এটা বাজার, কাঁচা বাজারের উপরে ডিপেন্ড করে, তবে 30-এর নিচে না, কারণ আমিও বাজার থেকে কিনে খাচ্ছি, আমি জানি। তো একজন উদ্যোক্তা, একজন কৃষক যখন এরকম একটা উদ্যোগ নিয়ে তারা এরকম একটা ফসল ফলায়, এরকম একটা ফল ফলায়, তখন ভাবুন যে এই ফলে আমরা ধরলাম যে একটা করে পেঁপে 2-2.5 কেজি করে ওজন আমরা ধরলাম। এখানে একবার মাথা থেকে একবার পা পর্যন্ত দেখেন, একদম মানে পেঁপে এত পরিমাণ ধরছে। তো যদি পাকায় বিক্রি করে, তাহলে একটা করে পেঁপে 200, 250, 300 টাকা করে দাম। আজও কেজি করে বিক্রি করে, কাঁচা থাকতে সেটাও বিক্রি হয়। তো আমার এই গাছটা আমি পাশে দেখতে পাচ্ছি যে এই গাছে যে পরিমাণে পেঁপে দিছে, আশা করি যে এই যেই বাগানের মালিক আছেন, তিনি হয়তোবা সফল একজন ব্যক্তি। আমি বলবো যে এই যে একটা সুন্দর একটা পেঁপে বাগান করছে, খুবই লাভজনক একটি ব্যবসা। যদিও এই চাষটা করতে অনেক সময় লাগে, পেঁপে গাছ হতে অনেক সময় লাগে, কিন্তু একবার যদি হয়ে যায় তখন আপনাকে শুধু ফলই দিবে। আমাদের এই সাইডে আরও গাছ আছে, যদি আপনাদের একটু দেখাই ভাই, আমাদের অডিয়েন্সকে একটু দেখান, এদিকে আসেন। এই যে আমাদের যেই পেঁপে গাছগুলা দেখতে পাচ্ছেন, এখানে যেমন এই যে একটা পেঁপে পেকে গেছে, এই পেঁপে বাজারে বিক্রি করলো সর্বনিম্ন 50 টাকা দাম। আমি এর আগে কিছুদিন আগে একটা কিনে খেলাম, এরকম সাইজের একটা পেঁপের দাম 50 টাকা। আর এই সাইডে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এত পেঁপে গাছ আছে যেগুলো পেঁপে চাষ করা হচ্ছে। আবার ওই সাইডে ওই পারে একটা বাগান আছে, সেটাও আপনাদের আমরা দেখাবো। তো আশা করি যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান বা অল্প সময় ভালো কিছু করতে চান, তাদের জন্য কিন্তু হতে পারে ইউনিক একটা আইডিয়া এই পেঁপে চাষ। অনেকেই করতেছে, আপনিও করতে পারেন। পরিচর্যা খুবই কম করতে হয় এই পেঁপে চাষে। যদিও আমরা বাগান মালিক আসতেছে, তার সাথে একটু কথা বলবো যে আসলে
এই পেঁপেগুলোর বয়স কতদিনে গাছগুলার বা এই পর্যন্ত কতবার সে হারভেস্ট করছে, বাজার কীরকম দামে বিক্রি করতেছে পাইকারি বা খুচরা কী দামে বিক্রি হচ্ছে, বিস্তারিত আমরা একটু ওনার সাথে একটু আমরা কথা বলবো। তার আগে আপনাদের আমরা এই পুরা বাগানটা একটু আমরা আপনাদের একটু আমাদের মতো করে আপনাদের দেখাবো। বন্ধুরা দেখুন যে আসলে আল্লাহর বিশেষ নেয়ামত। আপনি আল্লাহ তাআলার কোন সৃষ্টিকে অস্বীকার করবেন, কিভাবে অস্বীকার করবেন বলেন? একটাবার শুধু এই পেঁপে গাছটার দিকে দেখেন, এই পেঁপে গাছটার দিকে একটাবার দেখেন যে এখানে দুইটা পেঁপে আছে, দুইটা পেঁপে 10 কেজি ওজন, 10 কেজি বেশি হবে, কম হবে না। হয়তো আমার ক্যামেরাতে ছোটো লাগতেছে কিন্তু 10 কেজির কম হবে না। অথচ দেখেন যদি আমরা 20 টাকা কেজি বর্তমান বাজারে ধরি, 5 কেজি 100 টাকা, একটা পেঁপের দাম 100 টাকা কাঁচা বিক্রি। এটা আবার বাজারে যা বিক্রি হয় 35-40, ঠিক আছে? দেখেন এই দুটা পেঁপে বাগানের সর্বোচ্চ বড় আমার কাছে মনে হচ্ছে। আর আমরা একটু দেখতে পাচ্ছি যে পাকা এই জায়গায় তো তদবির করতে হয় না, অত সার ঔষধ বিষের সমস্যা হয় না। আর হাইব্রিডে এক সপ্তাহ স্প্রে না করলে মনে করেন কাটা দশেক মাটি খালি ঘাস লাগা রাখছে। বন্ধুরা এই যে আমরা দেখতে পাচ্ছি একটা পেঁপে অলরেডি পেকে গেছে। এলা কি পাকাই বিক্রি হবে ভাই? হ্যাঁ, পাকাও বিক্রি হয়, আমি বীজের জন্য রাখবো সেরকম পাকা বিক্রি বীজের জন্য রাখতেছে, এই যে পাকাও বিক্রি হয়। এটা অলরেডি খাওয়ার উপযুক্ত হয়ে গেছে না ভাই? খাওয়া যাবে না এটা? হ্যাঁ, ওটা একটু কালার আসবে। হ্যাঁ, ভিতরে মটমট করবে তো না? হ্যাঁ, মোটা হবে। বন্ধুরা দেখেন যে এই যে এটা কিন্তু লাল হলুদ বর্ণ চলে আসছে, হয়তো আরও 2 দিন থাকলে আরও সুন্দর এটার কালার বোঝা যাবে। তো আজকে এই পেঁপে বাগানে আমাদের সাথে এই যে ভাই আছেন, ভাইয়ের বাগান, আমরা ভাইয়ের সাথে একটু কথা বলবো যে আসলে পেঁপে চাষ করে উনি কতটুকু লাভবান হয়েছে, পাশাপাশি নিয়ম কানুনগুলো একটু আমরা একটু জানবো। তো চলেন একটু শুনে আসি যে আসলে এই পেঁপে চাষে লাভবান হওয়া যায় কিভাবে, বা কোন জাতের পেঁপেগুলা ভালো চাষ করলে ভালো লাভবান হওয়া যাবে, বিস্তারিত সব কিছুই। ভাই আরেকটা বিষয়, আমরা যে গাছ দেখতেছি, গাছের পেঁপের মাঝে মাঝে আমরা যে টেপাটা মেবি হয়তো দেখতে পাচ্ছি, এটার কারণটা কি মূলত? টেপ মারার একটা উদ্দেশ্য রয়েছে। এই পেঁপেটা আমি পাকানোর জন্য রাখছি। আমরা যখন পেঁপে ভাঙি তো 2-3 জনে ভাঙি, তখন দেখা যাচ্ছে ভেঙে ফেললো। আর এটা একটা মনে করেন চিহ্ন দেওয়া আর কি, যাতে এই পেঁপেটা না ভাঙা হয়। ও আচ্ছা আচ্ছা, মানে এটা আপনি বীজ আকারে বীজ করার জন্য আপনি এটা রাখছেন না? জি জি জি, এর জন্য আমি মার্ক করে দিছি আর কি। এই জন্য মার্ক করে দিচ্ছেন। মানে গাছের যেটা সবচাইতে সুস্থ ভালো পেঁপে সেটাই আমি রাখছি, সেখান থেকে বীজ সংগ্রহ হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি আপনার পেঁপে সবগুলো, এইগুলো টেপ মারা আছে। হ্যাঁ, এগুলো পেঁপেগুলো মূলত এই যে কাপড় দিয়ে ঢেকে রাখার কারণটা কি? কাপড় দিয়ে ঢেকে বলতে, যখন আপনার পেকে যাবে তখন ওই পাখিয়ে নষ্ট করে। ও পাখি নষ্ট করে, বা অনেকেই আছেন তারা হয়তো শখ করে হয়তো ছিঁড়লে চলে গেল খাওয়ার জন্য। জি, 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 যেহেতু এটা আপনি হয়। পাকাচ্ছেন বীজের জন্য, সেই বীজ যদি আপনি না পান তাহলে তো হলো না। না, আপনার অধিকাংশ পেঁপে মেহমানদারি হবে। তার আচ্ছা, অর্থ আচ্ছা, আমি আচ্ছা, পাকা আচ্ছা। পেঁপে খুব একটা বিক্রয় করব না। অনেকে হয়তো বীজের জন্য গোটা পেঁপে কিনে নিচ্ছে, সেটা দিচ্ছে। আমি পেঁপে হয়তো ওরকম বিক্রি করব না। এই বাগানে যারা আসবে আশেপাশের মানুষজন খেয়ে আমি বীজটাই সংগ্রহ করব। আচ্ছা আচ্ছা, মার্শাল, এটাও একটা ভালো উদ্যোগ। মানে উনি বলতেছেন যে পেঁপে আসবে বাজার, আমার বাগানে আসবে, পেঁপে খাবে, সমস্যা নাই, কিন্তু বীজগুলো আমাকে দিয়ে যেতে হবে। এলাকার মানুষের লোকে বা বাইরে থেকে যদি কেউ আসে সমস্যা নেই, হ্যাঁ, খাবে, সমস্যা মেহমানদের হবে ইনশাল্লাহ। খুবই ভালো। আমরা একটু আরেকটি বাগানে যাব। প্রথমে আপনাদের যে বাগানটা দেখাচ্ছিলাম সেই বাগানটা। বন্ধুরা আসলে গাছ থেকে পাকা জিনিস, গাছ পাকা জিনিস খাওয়ার যে কী একটা মজা, ভাই আজকে আমাদের নিয়ে এসেছে বাগানে, ওনার পেঁপে বাগানে। তো আমরা একটা হারভেস্ট করব। এই যে দেখেন একদম হলুদ হয়ে গেছে, এটা আমরা হচ্ছে আজকে খাবো আর কি। আরেকটা আছে, ওটাও নেব, দুইটাই। চলেন দেখি, আরেকটা আছে। আমরা পুরা বাগান জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটা পাকছে। এই যে এখানে একটা, এটা তো মনে হয় 7-8 কেজি কম না। ওরে বাবার, এটা তো আরও বিশাল বড়। দেখেন এই যে, মার্শাল্লাহ মার্শাল্লাহ, দেখেন এটা 7-8 কেজি ওজন। মানে কত বড় সাইজ, একটাবার ভাবেন যে এটা মানে কি পরিমাণ বড়। আর একটু কাছে নেন তো ভাই, একটু কাছে নেন তো, দেখান তো একটু সবাইকে। দেখেন কী বড়, কত বড়। মানে এই বাগানে মনে হয় সবচেয়ে বড় এটাই মনে হয়। হ্যাঁ, এটাই সবচেয়ে বড়। বন্ধুরা আসলে কি বলবো, যে আসলে খুবই ভালো একটা উদ্যোগ, আপনারাও চাইলে কিন্তু নিতে পারেন। আমরা একটু ওই পেঁপেটা একটু, ওটা বেশি পাকছে পুরোটাই। আর এই পেঁপেগুলো ব্যাপক মিষ্টি, ঠিক আছে, ব্যাপক মিষ্টি। তো আমরা একটু খাবো আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
এটা ছিলেন ছিলেন এই যে দর্শক দেখেন এটা দেখেন না, একদম হলুদ হয়ে গেছে একদম, যদিও একটু ছোটো সাইজ কিন্তু একদম হলুদ হয়ে গেছে। ছিলেন না একটু ভিডিও করি একদম মানে হলুদ হয়ে গেছে, দেখেন কত সুন্দর, মানে গাছ পাকা খাওয়ার একটা মানে মজাই আলাদা। তো এটার বিসি ভাই রাখবে আর কি, আমরা এটাই খাবো আজকে, যদি একটু নরম হয়েছে। এটা দিয়ে ও আজকে মেহমানদারি করাচ্ছে ভাই আমাদের। এই দেখেন 2 হাতে 2টা পেঁপে, এটা হচ্ছে কাঁচা পাকা, এটা হচ্ছে মোটা লাগবে, আর এটা হচ্ছে একটু নরম হয়েছে, মানে মিষ্টি, প্রচুর মিষ্টি হবে, হয়তো বা প্রচুর মিষ্টি হবে। এটা ভাই মিষ্টি হবে তো? হ্যাঁ এটা মিষ্টি আচ্ছা, প্রচুর মিষ্টি হবে। চলেন আমরা একটু কেটে খেয়ে তারপরে আমরা একটু ফিডব্যাক দেবো। ক্যামেরার পিছনে আছে নাহিদ ভাই ক্যামেরা ব্যবহার করতেছে। আমরা আজকে এই পেঁপে দিয়ে আমরা হচ্ছে আজকে এটা বাসায় নিয়ে যাবো, মেহমানদারি এটা বাসায় নিয়ে যাবো, এটা বিসি দিব না ভাই আপনার, এটা বিসি দেওয়া সম্ভব না। আর এইটার বিসি ভাইকে দিয়ে যাবো, যেহেতু ভাই বলছে যে আপনি যত ইচ্ছা খান, সমস্যা নেই, তো বিসিটা দিয়ে যাওয়া লাগবে। ঠিক আছে ভাই, মেহমানদারি করাচ্ছে, তো চলেন আমরা হচ্ছে খায়া দেখি যে আসলে স্বাদটা কীরকম। বন্ধুরা, আপনারা যদি অল্প বয়সে বিয়ে করতে চান, বিয়ে করতে ভয় পাচ্ছেন কেন? কারণ আপনার ইনকাম সোর্স নেই, তাহলে আমরা উদাহরণস্বরূপ আজকে তুষার ভাইকে নিয়ে আপনাদের উদাহরণ দিতে পারি। অল্প বয়সে সে একজন দারুণ উদ্যোক্তা। তিনি হচ্ছে এখানে অনেক জমি, উনি হচ্ছে যে বিভিন্ন কৃষি আবাদ করে থাকেন। আমরা এর আগেও আমরা দেখেছি, শশা, করলা থেকে শুরু করে অনেক আবাদ উনি নিজেই করেন। তো এই বয়সে এসে উনি যে এরকম একটা কাজ করতেছেন, এটাও কিন্তু বিশাল একটা ব্যাপার। তো এই উদ্যোক্তা দেখে দেখে কিন্তু আপনিও কিন্তু চাইলে এরকম একটা প্রজেক্ট শুরু করতে পারেন। আমাদের চারপাশে অনেক আবাদি জমি পড়ে থাকে, আমরা কোনো কিছু করতে পারি না। কিছু না হলে একটা পেঁপে গাছ লাগা রাখেন, দেখবেন যেখান থেকে আপনাকে ফল দিচ্ছে, এখান থেকে আপনাকে মুনাফা দিচ্ছে। তো আমাদের সাথে আজকে তুষার ভাই আছে। ভাইয়ের কাছ থেকে আসলে আমি একটু সংক্ষেপে একটু জানার চেষ্টা করব যে এটা কি জাতের পেঁপে, এবং হচ্ছে যে এই পেঁপে লাভবান কেমন হওয়া যায়, বা যারা বেকার, যারা ঘুরে বেড়ান, তাদের জন্য এটা একটা মেসেজ তার কাছ থেকে আমরা জানবো, যে একটা মেসেজ তিনি দিবেন যে আসলে কীভাবে সফলতা অর্জন করা যায়। অল্প বাজেটে, অল্প পুঁজিতে আপনি ভালো একটা উদ্যোক্তা হতে পারেন, বা ভালো একটা ব্যবসায়িক হতে পারেন। বিস্তারিত সব কিছু। ভাই সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি আর সবসময় ভালো থাকার চেষ্টা করি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন বিষয়টা হচ্ছে যে আপনার বাগানে আসলাম, আপনি ভিডিওতে দেখতেছিলাম আপনি টুকটাক একটু করে ভিডিও ছাড়েন। তো পেঁপে নিয়ে আপনি কিছুদিন আগে একটা পোস্ট করছিলেন, তো তারপরে আমার একটু কৌতূহল জাগলো যে ভাই পেঁপে, পাকা পেঁপের অনেক মানে তথ্য দিচ্ছিলেন। তো আমি জানতাম না যে পেঁপে বাগানটা এত বড় হয়ে গেছে। এর আগে শুনছিলাম ছোটো ছিল, এখন অনেকটাই বড় হয়ে গেছে। তো আসলে এই যে পেঁপে, এটা কী জাতের পেঁপে ভাই? এটা হচ্ছে আমাদের দেশি ভ্যারাইটি, দেশি জাত, মানিকগঞ্জের শাহী নামে পরিচিত আর কি সমগ্র বাংলাদেশ। মানিকগঞ্জের শাহী। শাহী। তো এইটা মূলত এই গাছগুলো হতে কতদিন সময় লাগছে? এটা আমি রোপণ করছিলাম আপনার অক্টোবরের শেষে, নভেম্বরের দিকে। তাতে নভেম্বর, এখন চলে 6-9 মাসের মতো তাহলে হচ্ছে। 9 মাস। তো 9-10 মাসে এখন বর্তমানে আপনার এখানে কতটুকু জায়গা নিয়ে আপনি পেঁপে বাগান করছেন? আমার মোট পেঁপের গাছ রয়েছে 800+, তার মধ্যে এই শাহীটা রয়েছে 500+ গাছ আছে। 500+ গাছ আছে, কিন্তু জমির পরিমাণ কতটুকু? জমির পরিমাণ এটা 1.5 বিঘার মতন হবে। 1.5 বিঘা। তো এই পর্যন্ত আপনি হারভেস্ট করছেন কতটুকু আপনি এই পর্যন্ত সেল করছেন? সেল আমি 1.5 বিঘা থেকে আমি 100 মণ প্লাস অলরেডি সেল করে ফেলেছি, আরও সেল করব, প্রতিদিনই যাচ্ছে। এই যে আগামীকাল হয়তো আরও 10 মণ সেল হবে। আর আমি এখন একটু সেল কমাই দিছি, তার কারণ হচ্ছে আমি পেঁপে পাকাচ্ছি। আচ্ছা। পাকানোর উদ্দেশ্য হচ্ছে আপনি আমাদের এই মানিকগঞ্জের শাহী, আমাদের উত্তরবঙ্গে তেমন বাগান নাই। তো অনেকে যোগাযোগ করে আমার ভিডিও দেখে যে আসলে ভাই চারা লাগবে, তো তাদের উদ্দেশ্যে আমি পেঁপেগুলো পাকাচ্ছি, বীজ সংগ্রহ করে চারা তৈরি করব। এর জন্য বিক্রিটা এখন কমাই দিছি আর কি। আচ্ছা, তাহলে এখন খরচ অনুযায়ী এখানকার লাভের অংশটা কীরকম আপনি দেখছেন? আমার খরচ উঠে গেছে। খরচ উঠে গেছে না? জমির খরচ সহ, জমি কি নিজস্ব? জি না, এর জমিটা আমার লিজ নেওয়া। লিজ নেওয়া না? জি। আচ্ছা, তো জমির বন্ধুরা দেখে আপনি একটা মেসেজ এর মধ্যে পেয়ে গেছেন যে জমির খরচের টাকা এ পর্যন্ত উঠে গেছে, এখন যা আছে পুরোটাই প্লাস, মনে করেন ধরে নেন প্লাস। তো এখন একজন বেকারগ্রস্ত ছেলে যদি এরকম একটা উদ্যোগ নিয়ে যদি কোনো কিছু করতে চায়, তার জন্য আপনার মেসেজটা কী থাকবে? আসলে বেকার বলেন, ছাত্র অবস্থায় বলেন, আমিও ছাত্র অবস্থায় বাগান করেছিলাম। তো তারা পেঁপে নিয়ে কাজ করতে পারবে, তার কারণ পেঁপে বলা থাকে যে, চাষিরা বলে যে অলস মানুষের চাষ নাকি পেঁপে বাগান করতে পারবে। খুব তদবিরটা কম লাগে এখানে। আমাদের অন্যান্য ফসল করতে, যেমন আমি আগে শশা করছিলাম,
তো শশার বিয়ে আমাকে সর্বক্ষণিক প্রত্যেকটা দিন লেগে থাকতে হয়েছে, কিন্তু পেঁপেতে এটা হয় না। আমি পেঁপে এই যে বিকালে আসি একটু দেখাশোনা করার জন্য, যেদিন স্প্রে করতে হয় সেদিন হয়তো একটা লোক নিলাম, নিয়ে আপনি করে দিলাম, 1 মাস ইনাফ হয়ে গেল। যেদিন সার দেওয়া লাগে সেদিন একটা লোক নিলাম, সার দিয়ে দিল, পানি দিয়ে দিল। এভাবে 1 মাস 15 দিন পর পর এই ট্রিটমেন্টগুলো করলে পেঁপে বাগান দাঁড়ায় যায় আর কি। আচ্ছা, তার মানে 10 মাস পরে আমরা পেঁপে পাবো গাছ থেকে? না, 10 মাস তো গাছের বয়স হয়েছে। আমি পেঁপে হারভেস্ট করছি এই যে এখান থেকে। ও আচ্ছা, তার মানে আপনি এর আগে মানে হ্যাঁ, এই যে বোটা দেখছেন এলা হারভেস্ট। আচ্ছা, তার মানে কত মাস পর থেকে আপনার পেঁপে আসাটা শুরু হয়েছে মূলত? 5 মাস পরে পেঁপে হারভেস্টের উপযোগী হয়। মার্শাল্লাহ বন্ধুরা, আসলে আপনারা হয়তো বুঝতে পারছেন যে 5 মাস থেকেই কিন্তু উনি পেঁপে পাওয়া শুরু করছে, তারপর থেকে মানে বিক্রি করতেই আছে এখন পর্যন্ত। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনার এখানে কত টাকা নিয়ে আপনি পুঁজি লিয়ে রাখছে, মানে আপনি এই কাজে লেগেছেন, বা এখন কতটুকু পুঁজি এখান থেকে আপনার আসতেছে সবার ক্ষেত্রে আপনি একটু বলবেন? আসলে এটা একটা টার্গেট যে আমরা গাছ প্রতি অন্তত 1,000 টাকা, মানে গাছ প্রতি আমরা হিসাব রাখি 1,000 টাকা বিক্রি হবে। যদি আমার 500 গাছ থাকে তাহলে 5 লাখ টাকার বিক্রির সম্ভাবনা আছে আর কি। 5 লাখ টাকা? তাহলে আমরা একটু সম্ভাবনা, উনি যেহেতু এর আগে সেল করছে সেই অনুযায়ী আমরা সম্ভাবনা দেখলাম যে উনি এই বাগান থেকে 5 লাখ টাকা উনি টোটাল বিক্রি করবে, কিন্তু ইনভেস্ট আপনি কত করছেন? ইনভেস্ট এই 500 গাছে আপনার সব কিছু খরচ দিয়ে 1 লাখ টাকার মতন হয়। 1 লাখ টাকা জমি লিজ সহ? জমি যদি ধরেন তাহলে ওরকম জমি বাদে 80,000, 1,20,000 মতন খরচ পড়বে, 1,20,000-30,000। 1,20,000-30,000 টাকা আপনার জমি লিজ সহ গাছ হওয়া পর্যন্ত? না, আপনার এই পর্যন্ত আমার লাগছে ধরে নেন। আচ্ছা, আরও ধরুন 30,000 খরচ হবে, গাছের আরও ট্রিটমেন্ট আছে পাকানো পর্যন্ত, তার 1.5 লাখ টাকার মতন সর্বোচ্চ খরচ হতে পারে, তার বেশি হবে না। অবাক করা একটা বিষয়, আপনি 1.5 লাখ টাকা খরচ করে 5 লাখ টাকা বিক্রি করতেছেন, বিষয়টা তো এরকম? হ্যাঁ, 5 লাখ টাকা যদি নাও হয়, দেখা যাচ্ছে যে 500 গাছের এটা মধ্যে কাঁচা কিছু যেহেতু গাছ মাল হয় নাই, কিছু হ্যাঁ, অনেক হ্যাঁ। সময় দাম কম বেশি হতে পারে, কিন্তু হ্যাঁ, আমরা হ্যাঁ। আইডিয়া তো করতে পারি। তো আইডিয়া আমরা ধরে রাখছি একটা গাছ 1,000, যেমন 2 মণ পেঁপে যদি সেল দেওয়া যায় তাহলে 1,000 প্লাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমার মাশাআল্লাহ এই গাছে কিন্তু 2 মণ অলরেডি আছেই, এখনই 1 মণ পেঁপে আছে, নিচে হারভেস্ট করেছি, আরও উপরে হবে। এরকম একটা টার্গেট করি যে একটা গাছ থেকে 2 মণের হিসাব করা হয়। এমন সময় গেছে যখন আমার 5 মাস পরে পেঁপে হারভেস্ট করেছিলাম, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, তখন 2,000 টাকা মণ বিক্রি করছি। 50 আচ্ছা, টাকা কেজি। 50 টাকা কেজি পর্যন্ত পাইকারি বিক্রি করছেন? খুচরা তো আরো বেশি? হ্যাঁ, এখন কম দাম। এখন দাম কম, এখন চাহিদাটা একটু 600, বেশি 800 বেড়ে গেছে। এখন এই যে সকল পেঁপে আমদানি শুরু হয়েছে। আচ্ছা, এখন আমার মানে এক কথায় আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, আমি অডিয়েন্সদের উদ্দেশ্য করে বলতে চাই যে আপনি কত টাকা নিয়ে লাগলেন, কতদিন সময় অতিবাহিত করার পর আপনি কত টাকা মুনাফাটা পাচ্ছেন? আমার কথা হয়তো বুঝতে পেরেছেন আপনি। আপনি কত টাকাতে শুরু করছেন, আবার এই পর্যন্ত কত টাকা আপনার উঠবে বা কত টাকা আপনার উঠছে, বা এই সময় পর্যন্ত, মানে আমি জানতে চাচ্ছি এক্স্যাক্টলি ধরেন 1 বছর, 1 বছর আপনি না, কত এটা টাকা বাৎসরিক ইনভেস্ট হিসাব, করলেন? বাৎসরিক হিসাব। হ্যাঁ, বছরের হিসাব। 1 বছরে কত টাকা আপনি ইনভেস্ট করলেন, কত টাকা এখান থেকে পালেন, মানে এই প্রফিটটা আর কি আমাদের অডিয়েন্স যদি কেউ চায় তারা হয়তো এই সেক্টরে কাজ হ্যাঁ, করতে হ্যাঁ, পারে। বুঝতে পারছি। আমি আসলে শুরু করেছিলাম 1 লাখ টাকার একটা চিন্তা ভাবনা নিয়ে যে হয়তো আমার 1 লাখ টাকা খরচ হবে। তো সেরকমই খরচ হয়েছে। আর এটা বাৎসরিক হিসাব, বছরে 1 লাখ টাকা, যদি 2-1 মাসে না। পেঁপের স্টেপটা আপনি ধাপে ধাপে খরচ হবে। যখন আপনি সার দিবেন তখন হয়তো 5,000 খরচ হলো, যখন স্প্রে করবেন তখন হয়তো 500 খরচ হলো, এরকম এরকম করতে করতে দেখা যাচ্ছে বাৎসরিক আপনার যদি 1 লাখ টাকা খরচ করেন তাহলে এখান থেকে আমার সম্ভব 4 লাখ 5 লাখ টাকা বিক্রয় সম্ভব। তো বন্ধুরা, আসলে আমি হয়তো উত্তরটা পেয়ে গেছি, হয়তো বা আপনারা পেয়েছেন, তারপর আমি একটু সহজ করে দিচ্ছি। আপনারা বছরে জমি সহ সর্বোচ্চ 1.5 লাখ টাকায় আমি ধরলাম, হ্যাঁ। সর্বোচ্চ 1.5 লাখ টাকা উনি খরচ করছে, কিন্তু বছরে আপনি 5 লাখ টাকা এখান থেকে আর্ন করতে পারেন। একটু 19-20 হতে পারে, হ্যাঁ, হতে পারে। তবে এই টাকাটা আপনি আর্ন করতে পারেন। তাহলে একটাবার ভাবুন তো, যে যারা বেকার আছেন তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে টাকা নষ্ট করেন, চাকরি বলেন বাকরি বলেন, অনেকে বিদেশে যাওয়ার জন্যে টাকা দিয়ে ধরা খাচ্ছে বা কোনো কিছু করতে পারছে না, তারা চাইলে কিন্তু এরকম জমি লিজ নিয়ে পেঁপে বাগানের চাষ করতে হবে। এছাড়া আর কি কি চাষযোগ্য যেগুলোতে এই যে যেমন এটার মতো অল্প পুঁজিতে ভালো একটা লাভ করা যায়, আর কোনো কি আছে কিনা? আর কোনো বলতে আমি যখন অনার্স পড়ছিলাম, অনার্স করার পাশাপাশি আমি লেবুর বাগান করেছিলাম। তো লেবুর তো অনেক প্রফিট আছে, কিন্তু লেবুর বাগান বর্তমানে এখন হয়েছে কি, আমার সিজন যেটা লেবুর দাম বেশি রমজানে, তো সেই সিজনটা আমি পাচ্ছি না, এর জন্য লেবুর বাগানটাও কেটে ফেলেছি। আমার এই নিজের জাতের পেঁপেই আমি আবার ওখানে রোপণ করব। লেবুটাও করা যায়। লেবুতে আমি সবচাইতে বেশি লাভবান হয়েছিলাম লেবুতে। আমি অনেক ফসল চাষ করেছি, তার মধ্যে লেবুতে আমার সবচাইতে বেশি লাভবান হয়েছিলাম। কিন্তু এখন বর্তমান বাজার লেবুর খুবই খারাপ,
মানে আমাদের সিজন পাই না। আমি চাইনা সিডলেস লেবুর বাগান করেছিলাম, যখন ভরপুর ফলন থাকে তখন দাম কম, 1 টাকা পিস। তো এর জন্য বাগানটাও আমি কেটে দিছি, এটাতেও পেঁপে করব। তো পেঁপে করলে আমার যদি শাহি জাতটা করে, তাহলে আমি এতটুকু গ্যারান্টি দিয়ে আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারবো লসের সম্মুখীন হবে না। আচ্ছা, তো খুব ভালো, কারণ যে এই কাজের সাথে যুক্ত আছেন তারই ভালো জানার কথা আমার থেকে, এই জন্য আপনাদের সাথে আমরা শেয়ার করলাম যে এটা হচ্ছে মানিকগঞ্জের শাহী জাতের পেঁপে, যেখানে পোকাবালাই খুব কম হয়, ভাইরাসের আক্রমণ একদম নাই বললেই চলে। আর একটা গাছও ভাইরাস দেয়, একটা গাছেও ভাইরাস নেই। আমরা এখানে বেশ কিছু গাছ আমরা দেখতে পাচ্ছি, প্রায় সম্পূর্ণ গাছে কিন্তু পেঁপে আসছে, কম আর বেশি। তো মোটামুটি এটাই ছিল। তো যারা অল্প বাজেটের মধ্যে ভালো কিছু করতে চান ভবিষ্যতের জন্য, তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য একটা মেসেজমূলক হতে পারে। আপনারা চাইলে এরকমভাবে একটা উদ্যোগ নিয়ে আপনারা এগুলো পেঁপে চাষ করতে পারেন, লেবু চাষ করতে পারেন, শসা চাষ করতে পারেন। তো আগে আপনাকে বুঝতে হবে যে কোনটা করলে আপনার জন্য পারফেক্ট হবে, আপনি কোনটাতে বেশি সময় দিতে পারবেন। বেসিক্যালি এটার উপরে ডিপেন্ড করে আপনাকে এই কাজগুলো আপনারা করতে পারেন। তো আজকের এই ভিডিওটি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন। আর কোনো মতামত যদি জানার থাকে আমাদের কমেন্টস করে জানাবেন, আমরা পরবর্তীবারে সেটার প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করব। যদিও এই পেঁপে বিষয়ে, যেহেতু আমরা পেঁপে নিয়ে ভিডিওটা করতেছি, সো পেঁপে বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। আর ভাই হচ্ছে রিসেন্ট হচ্ছে যে পেঁপের বীজগুলা রোপণ করবে, এখান থেকে চারা হলে চারা সেল করবে, তাই তো? জি জি, আমি চারা তৈরি করব। আমার এখনই আপনার 5 থেকে 7 থেকে 8 হাজারের মতন চারা অলরেডি অর্ডার পেয়ে গেছি আমি। তার কারণ এই বীজটা আমাদের উত্তরবঙ্গে তেমন কোনো নাই, উত্তরবঙ্গে এরকম বাগান নাই। এগুলো আপনার ওইদিকে বেশি হয়, এই জাতটা যশোর মানিকগঞ্জের দিকে বেশি হয়। তা আমি ওখান থেকে নিয়ে এসেছি। আমি চেষ্টা করব যে আমাদের আশেপাশের জেলাগুলোতেও ছড়াই দেওয়ার জন্য। আমার পার্শ্ববর্তী বগুড়া, আপনার এই চাঁপাইনবাবগঞ্জ, জি, এই গাছের চারাগুলো আসতে কতদিন সময় লাগবে? এটা একটা লাগানোর সিজন আছে। যেমন আপনার এই বর্ষার আগ দিয়ে সবাই লাগাই, আর আমরা আগাম রোপণের জন্য অক্টোবর মাসটা বেশি নিই, যে অক্টোবরের শেষে, অক্টোবর, নভেম্বর, হ্যাঁ, এই সময়টা যারা রোপণ করে তারা হচ্ছে আগাম বাজার ধরতে পারে, ওই যে 2000 টাকার বাজার। তো চারা এখন করলেও করা যাবে, কিন্তু এখন রোপণ করলে সেই চারাটা হবে না, তার কারণ বৃষ্টির জন্য চারা হবে না, চারাটা হবে না। এর জন্য অক্টোবরের মাঝামাঝি নভেম্বরের দিকেই চারাটা নভেম্বরের দিকে, তার আগেই আপনি বীজ সংগ্রহ করে হ্যাঁ, রাখতেছেন। তার আগে আমি চারা তৈরি করে ফেলবো আর কি। আচ্ছা, তো বন্ধুরা আমরা হচ্ছে পরবর্তীবারে যখন উনি এই চারাগুলো যখন উনি বাজারে সেল করবে, অর্থাৎ তখন আমরা হচ্ছে আবারও আপনাদের মাঝে তুলে ধরবো। তো কোনো কিছু যদি আপনাদের প্রশ্ন বা কোনো কিছু এই পেঁপে সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে, আপনারা আমাদের কমেন্টস করে জানাবেন। ভাই আমাদের ভিডিও দেখে আগে থেকেই, অবশ্যই সেই প্রশ্নগুলো অ্যান্সার ভাই আপনাদের দিবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাই, সকলকে ধন্যবাদ। আর আপনি কষ্ট করে আপনার ভিডিওতে আমার নাম্বারটা দিয়ে দিবেন, যাতে চাষিরা যারা চাষ করতে যাচ্ছে, যাদের চাষ উপযোগ্য আছে, আমাকে অনেক দিনে অনেকে ফোন দেয়, ভাই আমার পেঁপে বাগান আছে, এটা নষ্ট হয়ে যাচ্ছে, কি করব। আমি তাদের পরামর্শ দিই। তো বন্ধুরা হচ্ছে আমি হচ্ছে যে ভাইয়ের নাম্বার আমরা ফেসবুকে এবং ইউটিউবে, আমাদের যেহেতু এই ভিডিওটা ফেসবুক এবং ইউটিউব দুই জায়গাতে আমাদের পোস্ট হবে, তো ফেসবুক এবং ইউটিউবের কমেন্টে আমরা পিন করে রাখবো ভাইয়ের ঠিকানা, নাম, ঠিকানা, A to Z সব কিছু, ফোন নম্বর সহ। আপনারা যদি কোনো পরামর্শ নেওয়ার থাকে বা গাছ সম্পর্কে বা পেঁপে সম্পর্কে, চাষ সম্পর্কে, পেঁপে চারা সম্পর্কে, কিভাবে গাছ ফুটাবেন, কিভাবে গাছ নেবেন, মানে বিস্তারিত এভরিথিং পেঁপে সম্পর্কে আপনি যে কোনো তথ্য ভাইয়ের কাছ থেকে আমরা জানতে পারবেন। আমরা হচ্ছে ফেসবুকের পিন কমেন্টে আমরা হচ্ছে ভাইয়ের নাম্বার দিয়ে রাখবো, আপনারা এখান থেকে নাম্বার সংগ্রহ করে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। বন্ধুরা দেখেন, একটু কাছে দেখেন ভাই, দেখেন একদম গাছ থেকে পেড়ে নিয়ে আসলাম, আমরা একটু খেয়ে দেখবো। মাশাল্লাহ মাশাল্লাহ, ওফ, ও আল্লাহ আল্লাহ আল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন আল্লাহর কি সৃষ্টি, ভিতরে দানা ধরে গেছে, মাশাল্লাহ। আগে একটু টেস্ট করি ভাই, এত মিষ্টি কে? এটা কি বলবো, করছেন নাকি ভাই? ভাই কিছু দিছেন নাকি ভাই? না না, এটা আল্লাহর রহমত। অর্গানিক, একদম গাছ থেকে পেড়ে একদম নেওয়া। গাছ থেকে পাড়া, মাশাল্লাহ। কি বলবো ভাই, ওরে ভাই, এই যে বীজ সবের মতো হচ্ছে, বুঝছেন, বীজ হওয়ার একটা সময় আছে, এই বর্ষা শেষে যে পেঁপেগুলো পাকবে সেগুলোর বীজ হবে। আচ্ছা আচ্ছা, সব পেঁপের কিন্তু বীজ হবে না, এই যে এই সবে মাত্র হয়েছে। তো এর পরবর্তী যে পেঁপেগুলো হবে 1 মাস পর যেগুলো পাকবে, সেগুলো কিন্তু লোড হয়ে যাবে বীজে আচ্ছা আচ্ছা আচ্ছা। পুরোপুরি। আল্লাহ, আল্লাহর একটা নেয়ামত। আল্লাহ কোন নেয়ামতকে আপনি অস্বীকার করবেন, যে আল্লাহ এগুলো সব বান্দাদের জন্য তৈরি করছে।
দেখেন আল্লাহ তাআলা আমাদের জন্য তৈরি করছে, আমাদের খাওয়ার জন্য। তো কি স্বাদ সেটা হয়তো বা না খেলে হয়তো বা বুঝতেই পারবেন না। আমাদের ক্যামেরাম্যানকে একটু খাওয়ানো উচিত, কারণ আমি দেখতে পাচ্ছি জিভে পানি টলমল টলমল করতেছে। তো আমরা একদমই শেষ প্রান্তে ভিডিওর, যদিও আমরা ভিডিওটা আজকে একদম শেষ করতেছি খাওয়ার পরে, তবে আল্লাহর রহমতটা আমি মানে একদম কাছ থেকে উপলব্ধি করতেছি যে এত সুন্দর মিষ্টি আর এত সুস্বাদু, সেটা হয়তো বা আপনার কখন যদি বাগানে আসেন তাহলে বুঝতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম।